মানসিক চাপ ও রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন? পর্ব ২, রাগের কারণ এবং নিবারণ। রাগ আসলে কি? রাগ আসে নাকি রাগ ওঠে? আসলে রাগ আসেও না, রাগ ওঠেও না। আপনি রাগ তৈরি করেন। আপনি যখন মনে করেন যে আপনার রাগ করার দরকার, তখনই রেগে যান। কারণ ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন থট। অর্থাৎ আপনি আপনার চিন্তাভাবনাকে সৃষ্টি করেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সৃষ্টিকর্তা মানুষকে চয়েস দিয়েছেন, যা পশু পাখি ফেরেশতাদের নেই। আপনি ভালো চিন্তা করবেন নাকি খারাপ চিন্তা করবেন? আপনি ভালো কথা বলবেন নাকি খারাপ কথা বলবেন? রাগ করবেন নাকি হাসি মুখে থাকবেন? এটি সম্পূর্ণ আপনার নিজস্ব চয়েস বা ইচ্ছা। যেহেতু মানুষ চিন্তা তৈরি করতে পারে এবং চয়েস করতে পারে, সুতরাং আপনি যদি কোনো একটি ঘটনায় চিন্তা করেন যে আপনার বিরক্ত হওয়া বা রাগ হওয়া উচিত, তখনই আপনি উত্তেজিত হবেন, যেহেতু আপনি তা মনে করছেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন বা মনে করেন যে আমার শান্ত থাকা বা ভালো ব্যবহার করা উচিত, তবে আপনি তেমনি হাসি মুখে থাকতে পারবেন। কারণ আপনি মানুষকে কখনোই খুশি করতে পারবেন না যদি সে খুশি হতে না চায়। ঠিক তেমনি আপনি কাউকে রাগাতে পারবেন না যদি সে রাগ করতে না চায়। তার মানে বিষয়টি পরিষ্কার হলো যে আপনি রাগ করছেন, তার কারণ আপনি রাগ করাটা সঠিক মনে করছেন। কিন্তু মজার ব্যাপার হলো, রাগ করলেই যদি কাজ হতো, রাগ করলেই যদি নেতা হওয়া যেত, সেরা হওয়া যেত, মানুষকে দিয়ে কাজ করানো যেত, তবে তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা ওই কাজটিই করতেন। কোনো নবী, রাসূল, পীর, গৌতম বুদ্ধ থেকে শুরু করে শ্রেষ্ঠ মানুষেরা কখনোই কোনো অবস্থাতে রাগ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ অত্যাচার, নির্যাতন, রক্তাক্ত শুধু করেনি, মক্কা থেকে বিতাড়িত পর্যন্ত করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগারাগি বা গালাগালি করেননি। কারণ অন্যকে নিয়ন্ত্রণ করা যায় না, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। অন্যকে বদলানো যায় না, নিজেকে বদলাতে হয়। কিন্তু আমরা সারাদিন অন্যকে বদলাতে চেষ্টা করছি, সারাদিন বিরক্ত হচ্ছি, খেপে যাচ্ছি। আপনি যেমন চান সব কিছুই আপনার মনের মতো হোক, তেমন অন্যজনও চায় সব কিছুই তার মতো হোক। তাহলে তো সর্বক্ষণ আপনাকে বিরক্ত হয়েই থাকতে হবে। তাহলে উপায় কি? খুব সহজ, নিজেকে নিয়ন্ত্রণ করা। সব কিছুকেই সহজভাবে দেখা, সহজভাবে নেওয়া। যেমন কোনো কোনো ঘটনা আপনার মনে কতটুকু প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সেটি ঘটনা যতটা দায়ী, তার চাইতে 90% দায়ী আপনি। ঘটনাটিকে কিভাবে দেখছেন, কিভাবে ভাবছেন, তার উপর। অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেই আপনি সবকিছুকে সহজভাবে নিতে পারবেন। যাই কিছু হোক, ঠান্ডা মাথায় পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে পারাটাই হলো সফল মানুষদের গুণ। ঠান্ডা মাথায় থাকা মানে অন্যায়কে মেনে নেওয়া নয়, বরং ঠান্ডা মাথায় থাকলেই অন্যায় প্রতিরোধে সঠিক সিদ্ধান্ত নিতে পারা সম্ভব। মানুষ যখন রেগে যায়, ক্ষেপে যায়, উত্তেজিত হয়ে যায়, তখন মানুষের বিবেকবোধ, বুদ্ধিবোধ, বিবেচনাবোধের সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তখন মানুষ যা করে ভুল করে, যা সিদ্ধান্ত নেয় তা ভুল। এই কারণে শ্রেষ্ঠ সফল মানুষেরা কখনোই রাগ করেননি, কারণ তারা ভুল কাজ করতে চাননি, ভুল সিদ্ধান্ত নিতে চাননি। গরম লোহাকে গরম লোহা দিয়ে আপনি সাইজ করতে পারবেন না, ঠান্ডা লোহাই লাগবে। ঠিক তেমনি গরম মানুষকে আপনি গরম হয়ে সমতে আনতে পারবেন না, ঠান্ডা মাথা লাগবে। ঠান্ডা লোহা যত শীতল থাকে তত বেশি শক্তিশালী থাকে। যখন সেটিকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন, তখন তার বাঁধন বা গঠন ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক তেমনি আপনি যত ঠান্ডা মাথা রাখবেন, তত ব্যক্তিত্ববান, সঠিক, চিন্তাশীল থাকবেন। কিন্তু যখনই রেগে মাথা গরম করবেন, তখনই বুদ্ধি, বিবেচনা, ব্যক্তিত্ব বিচ্ছিন্ন হয়ে যাবেন। রাগ যদি আপনি তৈরি করে ফেলেন, তবে এর ফ্রিকোয়েন্সি ব্রেনের উপর প্রভাব বিস্তার করে। তার পুরো শরীরে নেতিবাচক ফ্রিকোয়েন্সি আক্রান্ত হয়ে পড়ে। চিন্তা এক প্রকার শক্তি। একবার যখন রাগ তৈরি করে ফেলবেন, তখন এর নেতিবাচক প্রভাব শরীরের উপর চেপে বসবে। তখন আপনার কোনো না কোনো ক্ষতি করে ছাড়বে। এখন প্রশ্ন হলো, তৈরি হওয়ার আগের নেতিবাচক শক্তি ঝেড়ে ফেলবেন নাকি চেপে রাখবেন? রাগ ঝাড়বেন কিভাবে? বকা দিয়ে, মার দিয়ে, গালি দিয়ে, জিনিসপত্র ভাঙচুর করে, যেভাবেই ঝাড়েন না কেন, ক্ষতি আপনার হবেই। সেটা অর্থনৈতিক ক্ষতি বা সম্পর্ক নষ্টের ক্ষতি, শাস্তি বা আরও বড় কোনো ক্ষতি। আর যদি রাগ চেপে রাখেন, তবে আরও ক্ষতি। কারণ E=mc²। আইনস্টাইনের সূত্র, শক্তি ধ্বংস হয় না, রূপান্তরিত হয়। চেপে রাখা রাগ বা ক্ষোভ কোনো না কোনো ফর্মে আপনার শরীর থেকে বের হবে। সেটা হতে পারে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক হয়ে, নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে সে বের হবে। যুক্তরাষ্ট্রের প্রকাশিত জার্নাল অফ ফিজিকো সোমাটিক রিসার্চে গবেষকরা বলেছেন, রাগ চেপে রাখলে 3 জনের 1 জন দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। এতে হৃদরোগের ঝুঁকি 47% এবং ক্যান্সারের ঝুঁকি 70% পর্যন্ত বেড়ে যেতে পারে। তার মানে দাঁড়ালো, রাগ করলেও ক্ষতি, চেপে রাখলেও ক্ষতি। তার মানে দাঁড়ালো, রাগ ঝাড়লেও ক্ষতি, চেপে রাখলেও ক্ষতি। প্রশ্ন হলো, তাহলে উপায় কি? উপায় খুব সহজ,
আর তা হলো রাগ তৈরি না করা। রাগ করলেই তো ঝাড়া বা চাপানোর প্রশ্ন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই বড় যোদ্ধা যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ সবার গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে তো নিয়ন্ত্রণহীন, ভারসাম্যহীন মানুষ। নিয়ন্ত্রণের সহজ সংজ্ঞা হলো, ফেসবুকে বসতে ইচ্ছে করছে, বসলাম না। আড্ডা মারতে ইচ্ছা করছে, মারলাম না। ধূমপান করতে ইচ্ছা করছে, করলাম না। রেগে যেতে ইচ্ছে করছে, রাগলাম না। অবৈধভাবে শর্টকাটে ধনী হবার সুযোগ তৈরি আছে, সুযোগ নিলাম না। অর্থাৎ নিয়ন্ত্রণ বিষয়টি কঠিন কিন্তু সম্ভব। মনে রাখতে হবে, কেউ ভালো মানুষ হয়ে যায় না, ভালো মানুষ হতে হয়। আলো জ্বালাতে হয়, না হলে অন্ধকার। উপরে উঠতে কষ্ট কিন্তু নিচে নামা সহজ। আর এই কারণে মনোবিজ্ঞানী বলেন, ভালো অভ্যাস অর্জন করা কঠিন কিন্তু জীবন হয় সহজ, কিন্তু খারাপ অভ্যাস অর্জন করা সহজ কিন্তু জীবন হয় কঠিন। সুতরাং জীবনকে সুখময়, আনন্দময়, জনপ্রিয় করতে গেলে নিজেকে জনপ্রিয় করা শিখতে হবে, ইতিবাচক মানুষ হতে হবে। একটি সহজ সূত্র বলে আলোচনা শেষ করব, তা হলো, আমরা সবাই চাই সফল হতে, চ্যাম্পিয়ন হতে, জনপ্রিয় হতে। যদি তাই হয় তবে মনে রাখতে হবে, কুস্তিতে জিততে গেলে যেমন অন্যের উপরে থাকতে হয়, ফুটবলে জিততে গেলে বেশি গোল করতে হয়, ঠিক তেমনি আপনি চিন্তায় বা চেতনায় যখন অন্যের উপরে থাকবেন তখনই আপনি অন্যের চাইতে সেরা হবেন। যেমন কেউ আপনাকে ছোট লোক বলল, আপনি যদি একই শব্দ বলে তাকে অপমান করেন তবে হলো সমান সমান ড্র। কিন্তু আপনি যদি তার চাইতে বেশি খারাপ কিছু বলেন তবে আপনি তার চাইতে নিচে নেমে গেলেন। কিন্তু আপনি যদি বলেন, আমি জানি তুমি ভালো মানুষ, বা চুপ থাকলেন, তবে আপনি তার উপরে উঠে গেলেন, জিতলেন। আমরা তো উপরেই থাকতে চাই, সুতরাং চিন্তার ক্ষেত্রে উপরে থাকতে হবে। আল্লাহ বলেন, ভালো এবং মন্দ এক হতে পারে না। তোমরা মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করো, এতে তোমার শত্রু তোমার বন্ধুতে পরিণত হবে। সূরা হামিম সেজদা আয়াত 34। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কিন্তু নৈতিকতা বলে না যে তোমার সাথে যে ভালো ব্যবহার করবে তুমি তার সাথে ভালো ব্যবহার করবে, আর তোমার সাথে যে খারাপ ব্যবহার করবে তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে। এটাকে নৈতিকতা বলে না। নৈতিকতা হলো, তোমার সাথে কেউ ভালো ব্যবহার করুক বা খারাপ ব্যবহার করুক, তুমি সব সময় তার সাথে ভালো ব্যবহারই করবে। বিশ্বনবী রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, তুমি অধম বলে কি আমি উত্তম হব না? সুতরাং যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাই আদর্শ মানুষের বৈশিষ্ট্য। যারাই মাথা গরম করেছে তারাই শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। দাম্পত্য, পারিবারিক, ব্যবসায়িক, সামাজিক, কর্মজীবনে, এমনকি রাজনৈতিক জীবনে সফলতার শক্তি হলো রাগকে নিয়ন্ত্রণ করা, রাগ তৈরি না করা।